আঙ্গুর গাছের গোড়ায় 3 চামচ কোকা কোলা মিশিয়ে প্রয়োগ করলে কি হয়? আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু অনুসরণ করলে আপনার বাড়ির আঙ্গিনা অথবা ছাদে 100% আঙ্গুর চাষ করে আপনি লাভবান হতে পারবেন। আঙ্গুর চাষের ক্ষেত্রে বীজতলা একটা বিশেষ ফ্যাক্টর। অনেকেই প্লাস্টিকের ড্রাম অথবা বস্তার মধ্যে আঙ্গুর চাষ করে সফল হতে চান, যেটা কখনোই সম্ভব নয়। ভিডিওতে গ্রিন কালারের একটি প্লাস্টিকের জালি দেখতে পাচ্ছেন, যেখানে জালিটিকে লকার দিয়ে রাউন্ড শেপে লক করা হয়েছে এবং শেষ ভাগে ফ্যানের ছাতি ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এরকম কিছু একটা বানিয়ে নিতে পারেন। তো ভিডিওতে দেখানো প্রসেসে এরকম কিছু সংগ্রহ করে ঠিক এরকমভাবে বীজতলাটা তৈরি করুন। দেখুন, সত্য এটাই, আঙ্গুর চাষে সফল হতে হলে আপনাকে বীজতলাটায় অধিক গুরুত্বপূর্ণ হতে হবে এবং এভাবেই করতে হবে। পরবর্তীতে কিছু ককশিট নিয়ে নিন এবং বীজতলার নিচে দিয়ে দিন, কারণ ককশিট বীজতলার নিচে অক্সিজেন সাপ্লিকেশনটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করবে। আর আঙ্গুর চাষে বীজতলার মাটিটা 60% সলিড মাটি, 30% জৈব সার আর 10% নারকেলের খোসা চূর্ণ সব কিছু মিক্স করে মাটিগুলোকে সেই ককশিটের উপরে অর্থাৎ আপনার ট্রের ভিতরে সম্পূর্ণ ভালোভাবে ভরাট করে দিন। পরবর্তীতে হাত দিয়ে দেখানো প্রসেসে মাটি সরিয়ে দিন, যেন আপনার পছন্দের আঙ্গুরের চারাটি আপনি সেখানে রোপণ করতে পারেন। একটা তথ্য দিয়ে রাখি, ভুলেও আঙ্গুরের বীজ থেকে চারা উৎপাদন করতে যাবেন না, এতে 90%ই ব্যর্থ হবেন। অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনাকে কলপের চারা ব্যবহার করতে হবে। চারা রোপণের পরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন এবং পরবর্তীতে প্রত্যেক দিন 2 বেলা পানি দিবেন। কয়েকদিনেই পাতার পাশাপাশি অনেকগুলো শাখা প্রশাখা গজিয়েছে। এবারে আসুন গেম চেঞ্জিং আইডিয়াটা আপনাকে দেই। এই প্রসেসে অর্ধেক ধানের তুষের সাথে অর্ধেক ছাই এবং কীটনাশকের দোকান থেকে কিনে আনা বেশ কিছু ফসফরাস মিশিয়ে দিবেন। পরবর্তীতে এই মিশ্রণটি গাছের গোড়ায় প্রয়োগ করুন এবং গাছের অগ্রগতির পাশাপাশি অবশ্যই আপনাকে একটি মাচা তৈরি করে দিতে হবে, কারণ পর্যাপ্ত সাপোর্ট ছাড়াই গাছটা উপরের দিকে উঠতে পারবে না। প্রিয় দর্শক, চারা গাছের বয়স 3 মাস হয়ে গেলেই ফ্লাওয়ার স্টিমুলেশনের জন্য আপনাকে বিশেষ কিছু উপাদান আপনার গাছের গোড়া এবং পাতায় প্রয়োগ করতে হবে। এই প্রক্রিয়া অনুসরণ না করলে আপনি কখনোই আঙ্গুর গাছ থেকে ভালো ফলন আশা করতে পারবেন না। তো পরবর্তী 3 মাস পর 2 লিটার পানির সঙ্গে 2 চামচ হলুদের গুঁড়া মিশ্রিত করে নেবেন। সেই পানি ভালো করে মিক্স করে একটা স্প্রের সাহায্যে বীজতলা, গাছের কাণ্ড, পাতা সহ সব জায়গায় ভালো করে ছিটিয়ে দিবেন। তো এই কাজটি যদি আপনি টানা 2 মাস টাইমলি করতে পারেন 2 বেলা করে, তাহলে দেখতেই পারবেন আপনার গাছে কি পরিমাণে ফুল আসা শুরু করেছে। আর আঙ্গুর গাছ যেহেতু একটা দীর্ঘমেয়াদী গাছ, এর বীজতলায় অনেক পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে, যার জন্য আপনাকে সোডা অ্যাপ্লাই করতে হবে। তো ফুল আসা এ পর্যায়ে সোডা হিসাবে আপনি যে কোনো কোক, একটা সফট ড্রিঙ্কস কিনে আনবেন বাজার থেকে এবং এইভাবে 3 চামচ কোক নেবেন, নিয়ে পানিতে ভালো করে মিশ্রিত করে নেবেন। পরবর্তীতে সেই পানিটি আপনার গাছের গোড়ায় 2 বেলা করে বেশ কয়েকদিন দেওয়ার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওতে দেখতেই পারছেন সময়ের সাথে সাথে আঙ্গুরের গাছের ফুলগুলো কত সুন্দর ফলে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এই প্রসেসটি আপনাকে 160 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। 160 দিনের মাথায় আপনার গাছে আপনারা তরতাজা আঙ্গুর ফল দেখতে পারবেন, যা নিজের হাতে তৈরি, অর্গানিক এবং প্রাণবন্ত। তো সম্মানিত দর্শক, এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলেন, যদি তথ্যগুলো ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, পেজটা ফলো করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটাতে লাইক দিয়ে আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, শেয়ার করে দিবেন প্রিয় দর্শক।